70 বছর হায়াত দিয়েছিলাম, আমার কাছে ফিরে আসো নাই, আমার কাছে মাপ চাও নাই, আজকে মাপ চাইলে কাজ হবে না। দুনিয়াতে যদি মাপ চাওয়ার মতো মাপ চাওয়া যায়, আল্লাহ সেকেন্ডেই মানুষকে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। হযরত ওমরের জামানায় এক যুবক মদিনার আতিক নামক বাজার থেকে মদ কিনছে। মদ কিনে এক বোতল তো খাইছে, আর এক বোতল ব্যাগে বইরা রাস্তা দিয়ে বন্ধুদের সাথে খাবে রাত্রে, সেই জন্য সে বের হচ্ছে। এই যুবক বোতলের মদ খায়া মাতলামি করতে করতে রাস্তাতে বের হচ্ছে। আর খলিফাতুল মুসলিম হযরত ওমর রাত্রিবেলায় বের হতেন প্রজাদেরকে দেখার জন্য, যে আমার প্রজারা কে কি করে এগুলো দেখার জন্য রাত্রে বের হতেন। দেখে গভীর রাত্রে এক লোক আসতেছে, কালা কুটকুটো দেখা যায়, যতই সামনে আসে দেখে একটা মানুষ। তখন হযরত ওমর সেই যুবককে বলে, হে যুবক, এত রাত্রে কই যাও? ওমরের শব্দ শোনা মাত্রই ওই যুবকের মাতলামি ভালো হয়ে গিয়েছে। তখন বলতেছে, জাহাপনা খলিফাতুল মুসলিমিন, আমি আমার বোনের বাড়ি যাচ্ছি। বোনের বাড়ি যাচ্ছ? সে কিন্তু মদ খাইছে। তখন বলতেছে, তোমার ব্যাগে কি? ব্যাগে দুধ নিয়ে আমি বোনের বাড়ি যাচ্ছি। এত রাত্রে দুধ নিয়ে যায়? বলে, আমি আমার বোন একটু অসুস্থ তো, এই জন্য আমার বোনের বাড়ি দুধ নিয়ে যাচ্ছি। কিন্তু বাস্তবে কিন্তু ব্যাগে কি? মদ। খলিফা হযরত ওমর বলছে, দেখি তোমার দুধ দেখি। খলিফার তো সারা পাত্র না। তখন এবার দেখতেছে, সেই লোকটা দেখতেছে, এক তো মদ পান করছি, এক ভুল করছি, দ্বিতীয়ত মদ আমি লুকাইছি, লুকানোর পরেও আমার মিথ্যা কথা বলছি, মদকে আমি দুধ বানাইছি। এখন যদি আমি ওমরের হাতে এটা তুলে দেই, তাহলে ওমর তো আমাকে শেষ করে ফেলবে। আর ওমর এমন সাহাবী ছিলেন যাকে দেখে শয়তানও ভয় পেত। তখন দেখতেছি আমি কি করি এখন। তখন মনে মনেই ওই যুবকটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, তুমি যদি আমাকে ওমরের হাত থেকে রেহাই দাও, আমি কথা দিলাম আর জীবনে আমি কোনোদিন মদ খাবো না, আর কোনোদিন মদ পান করবো না। আল্লাহ, ওমরের হাত থেকে তুমি বাঁচাও, এখান থেকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না তুমি ছাড়া। মনের অজান্তেই মনের ভিতর থেকে আল্লাহর কাছে দোয়া করে। এই দোয়া করে ওই ব্যাগটা ওমরের হাতে তুলে দেয়। ওমর দেখে সত্যি সত্যি ওই বোতলে মদ নাই, দুধ, কুসুম কুসুম গরম দুধ। তখন দুধ দেখে তখন ওমর, ঠিক আছে, যাও, তোমার বোনের বাড়ি যাও, চলে যাও। তখন ওই লোকটি আর যায় না। তখন ওই যুবকটি বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি কিন্তু আসলেই মদ পান করছিলাম। আমি কিন্তু কি করছিলাম? মদ পান করছিলাম, এবং শুধু পানি করি নাই, এই যে আমার বোতলে দুধ দেখতেছিলাম, দুধ না, এটা মদ ছিল, আমি মদ নিয়ে আসছিলাম। কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ, ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। যেহেতু আমাকে আল্লাহ বাঁচাইছে, আমি ওমর আপনার হাতে সাক্ষী রেখে কথা দিলাম, আর জীবনে কোনোদিন মদ পান করব না। সুবহানাল্লাহ। তো আল্লাহ সেকেন্ডের মাধ্যমে তার দোয়া কবুল করে মদকে কি বানাইছে? দুধ বানাইছে। তো আমি আর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করি, তো আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবে। গুনাহ মাফ করেই দিবেন না, কেন তো হবেন না, আমার গুনাহগুলোকে সব দ্বারা আবর্তনশীল বানাইবেন। সুবহানাল্লাহ। হাদিসে বুখারী শরীফের হাদিসে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন বান্দা যখন মাহে রমজানের রোজা সওয়াবের আশায়, ঈমানের আশায় রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমার নিয়াতকে পরিবর্তন করতে হবে। আমি যদি পরিবর্তনশীল হই, আল্লাহ পরিবর্তন করবে। দুনিয়াতেই সুযোগ, মরার পরে পরিবর্তন হতে চাইলে পরিবর্তন হয়ে কি হবে না? কাজ হবে না। মরার পরে মন চাইবে নামাজ পড়তে, কিন্তু ওই নামাজ পড়ে কোনো সওয়াব দেওয়া হবে না। কিন্তু দুনিয়াতে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতে আপনার জন্য একটা গাছ তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়াতে আপনাকে পাঠাইছে ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষ এবং জিনকে পাঠাইছে আমার ইবাদতের জন্য,
আমার গোলামি করার জন্য, আমার দাসত্বের জন্য। যেদিন কেউ ছিল না আমার মায়ের পেটে, আমি যখন থাকতাম সেদিন কেউ ছিল? সেদিন আমাকে কে লালন পালন করছে? ওই আল্লাহ লালন পালন করছে। রূহ জগতে কে লালন পালন করছে? আমি যখন আবার চলে যাব সেদিন কে আমাকে লালন পালন করবে? পিছনের দিকে তাকাইবেন, 10 বছর 20 বছর আগে আপনার মাও ছিল, বাবাও ছিল, বড় ভাইও ছিল, দাদাও ছিল, এরা কই গেল? প্রতিবেশীরা আশেপাশে কত কাকা চাচা কত মানুষ যে ছিল, একসাথে বসতাম, চা খাইতাম, আজকে তারা নাই। এইভাবে আপনারও একদিন যেতে হবে। যে আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে, যুবক ছিলেন, দৌড়াদৌড়ি করতেন, এক মনে বস্তা নিজ হাতে উঠাইতে পারতেন, এখন হাঁটতে পারেন না লাঠি ছাড়া, কথা বললে আপনার কষ্ট লাগে, কে যৌবন ফুরায় দিল? যে আল্লাহ তাআলা আপনার কালো কুচকুচো দাড়ি দান করেছিল, মাথার চুল কালো ছিল, এখন পাকা হয়ে গেল, কে পাকা করল? এটা যে আল্লাহ কি বোঝায়? তোমার আয়াত শেষের দিকে তোমাকে পরিবর্তন করতেছি বান্দা, আর যে জিনিসটা পরিবর্তন হয় ওই জিনিসটা ধ্বংসশীল। দুনিয়ারা পরিবর্তন হতেছে, দুনিয়াও ধ্বংসশীল। মানুষ ছোট থেকে বড় হচ্ছে, বুড়ো হচ্ছে, যুবক হচ্ছে, এরা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। আর পরিবর্তনশীল কি হয়? ধ্বংস হয়ে যায়। তো আমি আর আপনি একদিন ধ্বংস হয়ে যাব, মৃত্যু হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যু যেহেতু আমার আস্বাদন করতেই হবে, মৃত্যুর জন্য আমার সামান গোছাইতে হবে। আপনি সাধারণত বাংলাদেশের টাকা যদি ভারতে চালান, ভারতে চলবে, ভারতের টাকাকে বাংলাদেশে চলবে, একটা টাকার একটা নিয়ম আছে। এই টাকা কি করতে? পরিবর্তন করতে হয়। এই দুনিয়াতে যদি এক রাষ্ট্রের টাকা আর এক রাষ্ট্রে না চলে, পরিবর্তন করে বাংলায় নিতে হয়। তো আপনি যে এই টাকা যদি 1 বছর টাকা যদি আপনি কবরে নেন, ওই টাকা কবরে আপনি কাজ করতে পারবেন? কবরের জন্য কাজ হলে নেকি অর্জন করতে হবে, নেকি কামাই করতে হবে। যার যত নেকি থাকবে সে তত বাদশাহী গান করবে। আর নেকি পাওয়া যাবে কোথায়? আল্লাহর কাজ করতে হবে, ইবাদত করতে হবে। এই রোজা মাসটা হলো বান্দাকে অফারের মাস। একবার সুবহানাল্লাহ বলতেছেন, অন্য মাসে যদি 10 নেকি হওয়া থাকে, এ মাসে 70 নেকি হয়, 170। নফল নামাজ পড়লে ফরজ নামাজের সওয়াব পাওয়া যাবে। এই মাসে যদি পরিবর্তন না হয়, আর কোন মাসে পরিবর্তন হবে? এই মাসের ভিতরে একটা রাত আছে, যে রাতটা হলো খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উৎকৃষ্ট। যোগ করলে আসে 83 বছর 4 মাস ইবাদত করলে যেরকম সওয়াব, এই রাতে যদি আপনি এক রাত ইবাদত করতে পারেন, তার থেকে বেশি সওয়াব। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই লাইলাতুল কদরে কেউ নামাজ পড়ে, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য এই মাসটা হলো শুধু ইবাদতের মাস, বান্দাকে দেওয়ার মাস, বান্দা খালি কামাইয়ের মাস। এই মাসে যদি বসে চাষটালে বসে থাকেন, আড্ডায় বসে থাকেন, রোজা না রাখেন, রোজার মাসে সম্মান না করেন, তাহলে আপনার মতো মুসলমান থাকা আর না থাকে একই কথা। শুধু রোজা রাখলেই কাজ হবে না, রোজা রাখলে আরো কাজ আছে। রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, চোখের গুনাহ করা যাবে না, হাতের গুনাহ করা যাবে না, পায়ের গুনাহ করা যাবে না, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করা যাবে না। না খান নামে রোজা নয়, রোজার আরো কাজ আছে। রোজা রেখে যদি আপনি মিথ্যা কথা বলেন, রোজা রেখে যদি আপনি সুদ খান, ঘুষ খান, তাহলে আপনি রোজা রাখার না রাখা একই কথা। এই জন্য রোজার মাস আপনি পরিবর্তন হন। রোজার মাসে যদি পরিবর্তন না হন, তাহলে আপনার মতো পুরা কাবেলা আর কেউ নাই। এই জন্য এই কথাগুলো দিলের ভিতরে বসাইবেন, কাজে লাগাইবেন, পরিবর্তন হবেন। পরিবর্তন মনে করতে আজকে নামাজ পড়বো না, কালকের থেকে শুরু করবো। আপনি তো কালকে পর্যন্ত বাঁচবেন, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কার কখন মৃত্যু এসে যাবে কেউ জানে না। এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন করেন। সকলে আল্লাহুম্মা আমিন। যারা সাদা সুন্নাত পড়ে সুযোগ পড়ে।